হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব কামিকা একাদশী মাহাত্ম্য সম্পর্কে এবং একাদশীর সময়সূচি, পালনার সময়সূচি আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং আলোচনা করব জয়পতাকা স্বামী গুরু মহারাজের ব্যাস পূজা এবং কামিকা একাদশীর সময়সূচি দুইটা কি একদিনে পড়েছে নাকি 2 দিনে পড়েছে, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। কামিকা একাদশী মাহাত্ম্য। চৈত্র মাসের শুক্লপক্ষীয় কামিকা একাদশী মাহাত্ম্য ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষীয় একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বলিলেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষী একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নগরপুর স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগের বাস করত। তাদের রাজা ছিলেন পনুরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুনরিকে রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের সার, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কট নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুনরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গহ্বরতুল্য, চোখ দুটি প্রজ্বলিত অগ্নির মতো ঊর্ধ্বে, 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছারাত্রি রাক্ষস ললিত দুর্গম বনে বাস করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিতা নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গম্ভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্দু পর্বতের উপস্থিত হল। সেখানে ঋষি শৃঙ্গমুনির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্য গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন,
চৈত্র মাসের শুক্লপক্ষীয় কামদা নামে এক একাদশী আছে। তুমি এই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ, দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদ একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদ একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ, দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক ও পিশাচত্ব মোচনকারী। এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। হরি বল। হরে কৃষ্ণ। এখন আমরা জানব কামদা একাদশীর সময়সূচি এবং পারণার সময়সূচি। কামদা একাদশী 20 এপ্রিল রোজ শনিবার 2024 শ্রী কামদা একাদশী এবং ব্যাস পূজা মহা উৎসব 19 এপ্রিল শুক্রবার 12টা পর্যন্ত উপবাস এবং অভিষেকের সৌভাগ্য অর্জন। তো আমরা এখন জানব একাদশীর পালনের সময়সূচি। 5টা 31 থেকে 9টা 48 পর্যন্ত এবং ইন্ডিয়ার সময়সূচি 5টা 10 থেকে 9টা 26 পর্যন্ত। তো হরে কৃষ্ণ, সকলে আমার সাথে থাকবেন এবং এরকম একাদশী মাহাত্ম্য এবং ধর্মীয় সমস্ত ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। হরি বল। জয় জগন্নাথ স্বামী কি জয়।